তোমার সিন হবে কি হবে না সেটা তো আমরা জানি না। তো 5টা সিনের শুটিং কিন্তু অলরেডি বন্ধ। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। প্রাঙ্কিং কে ক্লিয়ার স্টেটমেন্ট দিতে হবে। আমি প্রাঙ্কিং কে ডিরেক্ট বলতে চাই, যদি তারা তাদের জায়গা থেকে স্টেটমেন্ট ক্লিয়ার না করে এবং আমার মানহানি হতেই থাকে, আমি এই স্কুল গ্যাং চলা সিরিজ থেকে লিভ নিব। এবার স্কুল গ্যাং সিজন 3 শুটিং বন্ধ করে দিল শায়লার সাথে এবং প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের সাথে আর কোনো কাজ করবে না। সো এটা কেন এবং কি কারণে বলেছে সেটাই ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আই ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আপনারা তো শুনতেই পাচ্ছেন যে শায়লার সাথে রিসেন্টলি লাইভে এসেছিল এবং সে সেখানে বলে দিয়েছিল যে প্র্যাঙ্কিং এর এক্স মেম্বার তিথি তার নামে যেসব বদনাম ছড়াইতেছে সেইটার ব্যবস্থা যদি প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের মালিক আর্থিক সচিব সেটা যদি ক্লিয়ার না করে তাহলে সে স্কুল গ্যাং সিজন 3 শুটিং বন্ধ করে দেবে এবং প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের সাথে আর কোনো কাজই করবে না। শায়লা সাথীর জন্য নাকি প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে সবাই লিভ নিছে এবং সেই নাকি টিম থেকে একে একে সবাইকে বের করে দিছে। এরকম মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে শায়লার সাথীর নামে। শুধু তাই নয়, শায়লার সাথী আরো বলে যে বা যারা প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে চলে গিয়েছে তারা নিজ স্বার্থে এবং তারা নিজ ইচ্ছায় গিয়েছে, কারণ তারা কার কার সাথে জুটি হিসাবে কাজ করবে, কারা কিভাবে অভিনয় করতে সচ্ছল বোধ করে, মানে তারা নিজের স্বেচ্ছায় চলে গেছে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে এবং কারা স্কুল গ্যাং সিজন 3 থাকবে না সেটাও তাদের নিজের ইচ্ছাই হয়েছে। এবং রিসেন্টলি শায়লার সাথে নাটক খুব সাকসেসফুল হচ্ছে, যার কারণে তাকে হিংসা করে তার ফেসবুক পেজ গায়েব করে দিয়েছে এবং তার পিছনে লেগেছে তাকে এখন কিভাবে থামানো যায়। তাই যারা শায়লা সাথীর পিছনে লেগেছে তাদেরকে ওয়ার্নিং দিয়েছে, তাদের বিরুদ্ধে সে আইনি ব্যবস্থা নেবে যদি কোনো প্রুফ না দেখাতে পারে এবং আর্থিক সচিবকে ইঙ্গিত করে বলেছে যে তার নামে যেসব মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে যে তার জন্য নাকি টিম থেকে সবাই চলে যাচ্ছে এবং সে নাকি টিম থেকে বের করে দিতেছে। সো এই ব্যাপারে যদি আর্থিক সচিব ভাই কোনো ক্লিয়ার স্টেটমেন্ট না নেয় তাহলে সে স্কুল গ্যাং সিজন 3 শুটিং বন্ধ করে দেবে এবং প্র্যাঙ্কিং এর সাথে আর কোনো কাজ করবে না। এখন আর্থিক সচিব উনি যে প্র্যাঙ্কিং এর সিইও উনি যদি মনে করেন যে আমাকে নিয়ে এইভাবে পাবলিকলি হেনস্থা করার পরে উনি চুপ থাকবেন, ওনার কোনো দায়বদ্ধতা নেই, উনি কিছু বলবেন না, এবং তাহলে আমি দুঃখিত, আমি এরকম পার্সনদের সাথে কাজ করব না। শুধু তাই নয়, শায়লা সাথী আরো বলে আমার নামে যেসব অভিযোগ বা বদনাম ছড়ানো হচ্ছে তা যদি কেউ প্রমাণ করে দেখাতে পারে, একটা প্রমাণও যদি দেখাতে পারে তাহলে আমি নিজের ইচ্ছায় এই প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে চলে যাব। তো শায়লা সাথী যখন এই লাইভটা করেছিল ঠিক সেই সময়ই আর্থিক সচিব মানে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের মালিক তার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছে এবং সেখানে লিখেছে একটি সতর্কমূলক নোটিশ। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান উদ্দেশ্যমূলকভাবে প্র্যাঙ্কিংকে নিয়ে এবং আমাদের সদস্যকে নিয়ে বিভ্রান্তিকর ও কুৎসামূলক মিথ্যা প্রচার চালানোর চেষ্টা করেছে। প্রিয় দর্শক ও শোভানুধ্যায়ী, আপনারা জানেন প্র্যাঙ্কিং একটি সুশৃঙ্খল নিয়ম নীতি ভিত্তিক ও নৈতিকতা অনুসরণকারী প্রতিষ্ঠান। আমাদের প্রতিটি সদস্য, অভিনেতা, কলাকুশলী ও টেকনিক্যাল টিম এই নীতিমালার অধীনে কাজ করে। কেউ যদি এই নীতিমালা লঙ্ঘন করে বা অনৈতিক কার্যক্রমে জড়িত হয় তাকে আর প্র্যাঙ্কিং এর অংশ হিসেবে রাখা হয় না। এই প্রতিষ্ঠানের সব সিদ্ধান্ত গ্রহণের একমাত্র দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা ও মালিক আর্থিক সচিব। প্র্যাঙ্কিং থেকে চলে গেছেন তারা সবাই অপসারিত হননি, কেউ স্বেচ্ছায় চলে গেছেন ভবিষ্যতে লোভনীয় সুযোগের খুঁজে, কেউ পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছেন, কেউ ভুল পথে পা বাড়িয়েছেন যা আমাদের নীতিমালার পরিপন্থী। আজ কিছু মানুষ যারা এক সময় কিছুই ছিল না তাদের ক্যারিয়ার সূচনা ও জনপ্রিয়তা তৈরি হয়েছিল প্র্যাঙ্কিং এর মাধ্যমে, আজ তারা অতীত ভুলিয়ে গিয়ে ঈর্ষান্বিতভাবে প্র্যাঙ্কিং এর ক্ষতির চেষ্টা করছে। প্র্যাঙ্কিং নিয়ে উল্টাপাল্টা বলা ছাড়া তাদের কোনো কাজ নেই। আমরা আমাদের দর্শকদের অনুরোধ করছি এইসব মিথ্যাচার ও হিংসাত্মক প্রচারণা থেকে সতর্ক থাকুন, সত্যকে জানুন এবং প্র্যাঙ্কিং এর পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনে আপনাদের সবচাইতে বড় শক্তি। ধন্যবাদ প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট। তো শায়লা সাথীর লাইভ দেখে এবং প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের মালিকের পোস্ট দেখে আপনাদের কি মনে হয়? সো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।